ওই রকম আপনার এই দানটা তখন বাদালের মতন আপনার মাথার উপরে এরকম করে সূর্যকে আড় করে ধরে থাকবে। বন্ধুরা আমার, বলার অনেক কিছু আছে, কিন্তু এত বড় মাদ্রাসার একটা কালেকশন একবার পড়ে আছে, আমি আপনাদের কিছু আরও শোনাবো। এ ভাইয়া, ভোজপুরিকে গোডাউন তো হামরে লাগে বা হাম জামে মসজিদ, এটা বিশাল বড় মসজিদ দেখলাম, আলহামদুলিল্লাহ। প্রচুর টাকার দরকার। আপনারা মহব্বতের সাথে আল্লাহকে রাজি করার জন্য, ভীষণ কষ্ট থেকে বাঁচার জন্য, আল্লাহর কাছে নিজের যা আছে জীবনের খরচের জামানত দেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য সব লাভ এতই ভরা আছে। এই জন্য বন্ধুরা আমার, মহব্বতের সাথে আজকের সভায় একটা এমন লোক আছেন আল্লাহর ওয়াস্তে, যিনারা 10,000 টাকার দাতা, 10 বিঘা সম্পত্তির মালিক আছেন, 10 লক্ষ টাকা দিয়ে নিজের বাড়ির তৈরি করেছেন। কেতাবের কোনো পাতায় লিখা নাই জান্নাতে যাবেন, কোরআনের কোনো পাতায় লিখা নাই জান্নাত পাবেন, কিন্তু আপনার 10,000 টাকা রাসূলের গ্যারান্টি দেওয়া আছে জান্নাতে যাবে। নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ নির্মাণ করবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। আর এই জন্য আজ সৌদিয়ার লোকেরা, সৌদিয়াতে এটা যেমন তেমন কথা লয়, নবী সত্য, নবী আমাদের, আর নবী বলে গেছেন এই কথা মানে গ্যারান্টি জান্নাত পাওয়া যাবে। এই জন্য এই সুযোগ কি হাত ছাড়া করা যায়? তার লেগে সৌদিয়ার লোকেরা মা আলাদা মসজিদ দিচ্ছে, বেটা আলাদা দিচ্ছে, বেটি আলাদা দিচ্ছে। ওখানে তো কে নিবে? কেউ কি নিবে? কেন? ওখানে তো আল্লাহ এক একটা লোককে এত প্রপার্টি দিয়েছে, 14 টাকার একাই তৈরি করতে পারবে, কেউ নেই না। কোথায় বানিয়ে আমি এই সওয়াব অর্জন করতে পারবো? এই জন্য ওখান থেকে টাকা পাঠিয়ে আপনার আমার দেশে গলি গলি মসজিদ বানিয়ে ওইখানে বসে বসে ওরা জান্নাত লিছে। আর আপনি আমি কপাল পুরা, আপনি আমি হতভাগা। আমাদের কিসমত কত খারাপ যে আমরা এলাকার মানুষ সবাই মিলে নিজে একটা মসজিদ নির্মাণ করতে পারি না। আমাদের জীবনে ধিক্কার হলো আছে যে আমরা কি মানুষ, আমাদের ইমান নাই। সৌদিয়াওয়ালার ইমান আছে, আমাদের নেই। সৌদিয়াওয়ালা কোরআন মানে আমরা মানি না, সৌদিয়াওয়ালা রাসূল মানে আমরা মানি না, সৌদিয়াওয়ালা জান্নাতে যেতে চাই, আমরা যেতে চাই না। কেন ভাই? কেন আমাদের ইবাদতখানা অন্য লোকের কাছে নিব? আমরা কেন নিব? ছিলাম যে আপনাকে সব কতটি লাভ শোনালাম, 6-7টা শোনালাম। 1 নম্বরে কি বললাম? আপনার মালকে আল্লাহ বন্ধ করে রাখে না, তাকে বাড়াইতেই থাকেন। 2 নম্বরে কি বললাম? সাদকা মানুষের মালকে কোনোদিন ঘটতে দেয় না, কমতে দেয় না। 3 নম্বরে কি বললাম? সাদকা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে। 4 নম্বরে হাদিস শোনালাম কি, যে সাদকা করনেওয়ালার রুজি রুটির জামানত আল্লাহ তাআলা গ্রহণ করে নেন। ওর জীবনের খরচের জামানত আল্লাহ গোছালাই। 5 নম্বরে কি বললাম? আপনাকে ফারিস্তা তার জন্য দোয়া করে, নেক দোয়া বা বদদুয়া। যারা দেয় না তার জন্য বদদুয়া, যারা দেয় তার জন্য দোয়া। 6 নম্বরে সহিহ বুখারীর হাদিস, আল্লাহ পাকের নবী বলছেন, যারা ফসল পানি থেকে খরচ করে তার ফসল পানির দেখাশোনা আল্লাহ ফারিস্তার মারফতে করান। আমি হাদিসটা শোনাবো, তবে পরে আমি আপনাদেরকে বলবো, বাবা আল্লাহর কাছে পাবেন। আল্লাহ যাকে ভালো রেখেছে, আপনার আমার কি আছে? 30 লক্ষ টাকার বাড়ি বানিয়ে জান্নাতে যেতে পারবেন না। কোথাও লেখা নাই যে আপনার এই বাড়ির বিনিময়ে আপনি কিছু পাবেন। কিন্তু বন্ধু আমার, আল্লাহু আকবার, আপনার 30টা টাকা, আপনার 3000 টাকা, আপনার 300 টাকা, 30,000 টাকা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর এই জন্যই আজ সৌদিয়ার লোকেরা ঢুঁড়ে ঢুঁড়ে মসজিদ বানিয়ে ওরা জান্নাত অর্জন করছে। আর আপনি আর আমি কত কম খ্যাপা মানুষ আমরা, যে নিজে 10 বিঘা সম্পত্তি আছে আর নিজে 30-40 লাখ টাকা দিয়ে একাই তৈরি করে নিলাম বাড়ি, কোনো ব্যাপার নাই, আর গোটাই গ্রামের লোক মিলে 40,000 টাকা জমা করতে পারি না। বড় শরমের কথা বাবা। আসেন মহব্বতের সাথে। আল্লাহ যাকে 10 বিঘা সম্পত্তি দিয়েছেন, যারা 10 লক্ষ টাকার বাড়ি করেছেন, 20 লক্ষ টাকার বাড়ি করেছেন, ওই আন্দাজে আপনি নিজের হিসাবে আসেন 10,000, 5,000, 2,000 আপনার সাধ্য মতো আপনারা আসেন। আর এই আল্লাহর ঘরকে দেন, পাওয়ার জন্য আল্লাহকে দেন। আল্লাহ আপনাকে উদার মনের মানুষকে আল্লাহ ভালোবাসেন। আসমাকে আল্লাহ রসুল বলেছিলেন, আসমা, আল্লাহ রসুলের সালি আসমা, আসমাকে আল্লাহ রসুল বলেছেন, আসমা আল্লাহর রাস্তায় দিতে হাত রুকিও না, তুমি যদি হাত রুকো আল্লাহ রহমত রুকে দিবে। যারা দান পুন থেকে হাত রুকে আল্লাহ তার উপরে রহমত রুকে দেয়। হাত খুলে দেন, আল্লাহ রহমতের দুয়ার খুলে দিবে। আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, সময়ের দিকে দেখে আরও 2 জন বক্তা একবারে আপনাদের সামনে আসবে। এই জন্য তাড়াতাড়ি করে আমার হাতে কালেকশনের কাজটা আপনারা দিয়ে দেন। আবার ইনশাল্লাহ সামনে কোনো দিন আবার মৌকা পেলে আপনাদের বিষয় রাখবো, বক্তব্য শোনাবো। আমি শুধু আজকে সাদকার ফজিলতটা আপনাকে আরও অনেকগুলো হাদিস শোনাবো। একটু তাড়াতাড়ি আসবেন। আলহামদুলিল্লাহ, একজন 200 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল
করো, হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো। একটু মোটা আকারে অন্তত, এটা হরিশ্চন্দ্রপুর এলাকা না, আর এই এলাকা সব দিন নামে আগে আছে। আপনারা সবটা ভিডিও আমার দেখেছেন যে হরিশ্চন্দ্রপুরের কথা আমি বলেছি, দু জায়গার দুটা কথা। সে দুটা কথা কি? হরিশ্চন্দ্রপুর তেন্দাঘাটের মহিলাদের দানের ব্যাপারে গত বছর দান দেখলাম। হরিশ্চন্দ্রপুর এলাকার তেন্দাঘাটের মহিলারা 800 প্যাকেট সিমেন্ট মায়ে লোকের পক্ষ থেকে 800 ব্যাগ গতবারের জলসাতে। এই কথা আমি আলাল এলান পাকুড়ে বলি, সাহেবগঞ্জে বলি, আপনার বলি, আসামে বলি, কুচবিহারে বলি, এই কথা আমি 24 পরগনাতে বলি, নদিয়াতে বলি, বীরভূমে বলি, আর বলি যে আছে মালদা জেলাতে সব থেকে আজ বড় মাদ্রাসা, সব থেকে বেশি মাদ্রাসা, সব থেকে খরচ যদি দিনের ব্যাপারে হচ্ছে তো সেটা হলো মালদা জেলা। মালদা জেলার মতো এতগুলো বড় বড় মাদ্রাসা কোনো জেলাতে আছে? নেই। কিন্তু মালদা জেলা আজ সব থেকে আগে, আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইজানের আমার। আর দ্বিতীয় ঘটনা বলি, ওই যে হরিশ্চন্দ্রপুরের এক জালসাতে আজ থেকে 10 বছর আগে এক মহিলা এতগুলো সোনা দান করেছিল, মনে হয় মারা গেছে, তখনই তো বয়স 70-এর উপরে। এরকম মসজিদের জালসা আমি জলসা করছি, আর পিছন থেকে একটা ক্যারি ব্যাগ এনে এক মহিলা আমার হাতে দিচ্ছে, চাদর লেপটা আছে। আগেকার মায়ের লোক তো এখনকার মতন তো লয় যে সামনে চলে আসবে, পিছন থেকে হাতে ধরালে তো ভারী হয়ে আছে। আমি মনে ভেবেছি খুচরো টাকা আছে, আমি বলছি কয় টাকা আছে? কইছে খুলে দেখেলেন। খুলে যদি দেখছি এতগুলো খালি সোনার চাঁদি। আমি বললাম যে এতগুলো সোনা সত্যি কোথায় পেলেন? কইছে মাওলানা সাহেব, কোটিপতি বাবার একটাই মেয়ে ছিলাম, বাবা আদর করে দিয়েছে, মায়ে আদর করে দিয়েছে। যখন বিয়ে হয়ে আসলাম শ্বশুর বাড়িতে, শ্বশুরের একটাই আদরের বৌমা, একটাই বাবার একটাই বেটা, তার সাথে বিয়ে হলো। শ্বশুর বাড়ি থেকে 7 ভরি সোনা আর চাঁদি রূপা, কানের বালি, দুল, হ্যান ত্যান, বিছা সব পেয়েছি। এতগুলো গয়না সবারই দেওয়াতে হয়েছে। যতদিন মানালো কতদিন পড়লাম। মালদার মাটিতে কত জ্ঞানী মহিলা আছে, কথাটা শুনে যান। কি বলল? যতদিন মানালো অতদিন পড়লাম, আর মালাই না, খুলে নিয়েছি। এমন জায়গায় রাখতে এসেছি যেখান থেকে হারাবে না, আবার যেদিন মানাবে সেই দিন পড়বো। আমি ছোট লইয়ে লইয়ে বক্তা জগতে, হ্যাঁ, তখন কি বলছি আমি বাস বলেছি একটা বুঝতে পেরেছি যে যতদিন মানালো অতদিন পড়লাম। ঠিক একদিন মানছে, বয়স ছিল মানালছে, আর মানাই না, খুলে নিয়েছি। এমন জায়গায় রাখতে এসে যেখানে কেউ হারাবে না, আল্লাহর রাস্তায় দিতে এসে হারাবে না, এটাও বুঝতে পেরেছি। কিন্তু বলছে কি আবার যেদিন মানাবে সেদিন পড়বো। আমি কথাটা বুঝতে পারিনি। আমি বলছি আর ফের কখন মানাবে? কইছে মৌলভী সাহেব কেমন কথা বলছো? ও মৌলভী সাহেব আপনার কেমন কথা বললেন? শোনেন, আপনারাই তো বলছেন জান্নাতে যেদিন সবাই যাবে সেই দিন কেউ বুড়া হয়ে যাবে না। এদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা জুরদান মুরদান মুকাহহালিনা আবনাউ সালাসিনা ও সালাসিন ওয়া সালাসিনা সানা। 105 বছরের মাজা বাঁকা বুড়া হলো, দাঁত পড়া বুড়া যদি মরেছে সেই দিন তার দাঁত পড়া থাকবে না, সেই দিন চুল পাকা থাকবে না, সেই দিন তার কোমর পড়া থাকবে না, চামড়া ঝুড়া থাকবে না। সেদিন কিরকম হবে? আল্লাহ রে আল্লাহ, নবী বলছেন সেদিন সব হবে 30-33 বছরের ইয়ং, সবাই হবে 30 বছরের জওয়ান। ও বন্ধু আমার, আমরা 25 বছরের ছেলে বিয়ে দিলে মেয়ে কয় বছরের লি? 25 বছরের ছেলে বিয়ে দিলে মেয়ে 18 বছরের লি না? তো 30 বছরের ছেলে বিয়ে দিলে 20 বছরের মেয়েটা হবে না? হবে না। আল্লাহ কি বলেছে? ওয়াকাওয়ারির আতরাবা, একবার হামনাসিন হামজলি, একরকম ম্যাচিং এর বহু দিব জান্নাতে। আল্লাহ বলছেন ওরে সুবহানাল্লাহ, জান্নাতের ব্যাপারে যদি এখন বলি কিনা সবকে হাঁ করে তাকাইতে লাগবে। জান্নাতে যে একটা লোক যেমনি বসবে, পিছে দিক থেকে একটা বেটি ছেলে এসে গালে ঠোকা মেরে দিবে, তো চমকে নি করে তাকাইবে, চমকে যে তাকাইবে তো তাকিয়ে থেকে যাবে হাঁ করে, অবাক হয়ে দেখেই থেকে যাবে। অনেকক্ষণ পরে একবারে অবাক হয়ে বলবে মানান্তে মানান্তে তুমি কে জি? এত সুন্দর তুমি কে? রূপ দেখে পাগলা হয়ে তাকিয়ে থাকবে, আর বলবে মানান্তে তুমি কে? মেয়েটা কি বলবে? আনা মিনাল মাজিদ। আসল মাল্টি টেকনিক গোডাউনে আছে। আমি যে ফাও শুনেছিলি দুনিয়াতে যে আল্লাহ 77টা দিবে, একটা ফাও দিবে, আমি ফাউটাই এসছি এখন। ফাউটার এত
এত সুন্দর। ও মুসলমান, নবী বলেছেন জান্নাত পাওয়া যাবে। জান্নাতের ব্যাপারে যদি বলতে লাগি সব খালি পাগলা হয়ে শুনবেন, কিন্তু সময় নাই। বন্ধুরা আমার, আপনাকে বলবো এই জান্নাতের জন্য আসেন একটু মহব্বতের সাথে। আপনারা 1000, 2000, 1000, 5000, 200, 100 অন্তত ওই মহিলার মতো একটা মহিলায় যে নাই। হ্যাঁ, কি বলছে মহিলা, যে সেদিন আমার স্বামী যদি হয় 30 বছরের, তাহলে কিন্তু আমি হব 20 বছরের। সেদিন মানাবে, সেই দিন জান্নাতে পড়ে যাব। আমার মা বোন আছে আজ এই হরিশ্চন্দ্রপুরের মাটিতে, আজ এরকম এক মহিলা কান খালি করে দিবে, হাত খালি করে দিবে। আমার বাপজানেরা, আপনারাকে বলি আসেন, ফসল পানি থেকে, ভুট্টা থেকে লেখান, ধান থেকে লেখান। আল্লাহ ফসলের হেফাজত করবে, আল্লাহ আকাশী বিপদ বালা থেকে বাঁচাবে, আল্লাহ জমিনের উদ্ভিন্ন শক্তি বাড়াবে। বন্ধুরা আমার আসেন একটু লেখান। আপনি পারলেন না, তা আমি কি আর ওখানে আনতে পারবো? বলেন। আলহামদুলিল্লাহ।